বোবা মাইয়াটারে আমার পোলার গলায় ঝুলাই দিছে। আমার জোর কইরা বিয়া করাইছে, আমি কাউরে ছাড়বো না। পরে যে জানে মাইরা ফেলাই নাই, এটা তো সাত কপালের ভাগ্য। আর আমরা মাইরা ফেলাও, তোমার লাগে বিয়াটা করছি, নাহলে এই বোবা সিটের জীবনে বিয়া করতাম না। আমার লাগে যদি বিয়াটা করে থাকস, তাহলে আল্লাহর হস্তে এখন মন দিয়া সংসারটা কর। কেমন যে সংসার করি দেখতেই পাইবা। এই কি হইছে? এমন চিল্লাচিল্লি করতাছো কেন? শেষ পর্যন্ত এই বোবা মাইয়াটারে আমার পোলার গলায় ঝুলাই দিছে। তোমার পোলাই এই মাইয়া সর্বনাশ করছে কেন? এই তুমি জানো না এক হাতে কোনোদিন তালি বাজে না, তালি বাজাইতে হইলে দুই হাত লাগে। এই সিরি, তোর কি মনে রং লাগছে? রীতা, তুই আসমার সাথে খারাপ ব্যবহার করবি না। এই তোমার হাতে এই ছেলের লেগে দরদ উতলায়া পড়ে কেন? এই আলগা দরদি তোমার জীবনটা নষ্ট করে ফেলাইছে। আর তুই তুই যে আসমার জীবন নষ্ট করে ফেলাইছস। আমার না মাঝে মধ্যে অবাক লাগে, তুই কি আসলে আমার সন্তান, আমার পেটের সন্তান? আম্মা, এত অবাক হওয়ার কিছু নাই। তুমি আমারে পড়াশোনা শিখাইছো, আমি ন্যায় অন্যায় ঠিক বেঠিক সব বুঝতে শিখছি। আম্মা, এই মায়ারে আমার ঘরে তোমাকে দিও না। রীতা, তুই আসমারে নিয়ে ঘরে যা। আর এই যে এর পরেও যদি তুই কোনো বাড়াবাড়ি করস, আমি কিন্তু আবার গ্রামের লোকজন রাখবো। কিরে দাঁড়ায় আসোস কেন? যা ঘরে গিয়ে যা। এই সিরি, আয়। আর তোমরা দাঁড়ায় আসো কেন? নতুন বউ ঘরে আইছে, যাও ঘরে যাও, যাও। তুই আসলে আমার সন্তান না। ঠিকই কইছেন আম্মা, আপনার সন্তান হলে এমন জীবনও করতে পারতেন না। আসমা, আসমা রে, তোরে আমি ধরে রাখতে পারি নাই, আমার মাফ করে দিস বোন। আপা সুরা আপা কি আর আইব না? আইব, আমি যাই লই আমো। খবরদার, ওই কলঙ্কিত মায়ের তুই আর এই বাড়িতে আনবি না। আমার বোনরে নিয়ে আর একটা বাজে কথা কইবেন না। তুই তো খারাপ, তোর বোন আরো বড় খারাপ। খারাপ মানে? আমি কি খারাপই করছি? তোর কাছে জমি পাই, জমি দাস না কেন?